ব্যাংকের কর্মকর্তা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। এটা মামলাটা হচ্ছে আসলে 394 ধারায়, এটা দস্যুতার একটা ঘটনা। আসলে ডাকাতি এবং দস্যুতার মধ্যে যে পার্থক্যটা আছে, বেসিক পার্থক্যটা হচ্ছে আসামির সংখ্যা। 5 জন হলে ডাকাতিতে চলে যায়, 5 জনের নিচে হলে দস্যুতায় আসে। একই ঘটনা ঘটলে সেটা দস্যুতা হয়, তাই আমরা দস্যুতার ধারায় একটা মামলা নিয়েছি। তো এই যে মামলাটি নিলেন, তা কালকে তো আমরা শুনেছিলাম যে তাকে জিজ্ঞাসাবাদে সে আরও কয়েকজনের নাম বলেছিল, কি আসলে কি তাদের সাথে আর কেউ আছে বাইরে, নাকি তারা 3 জনই ঘটনা ঘটেছে, বা পরিকল্পনা কিভাবে করলো বলে জেনেছেন একটু যদি বলতেন আর কি। তারা কিভাবে পরিকল্পনা করলো, কোথায় পরিচয় হলো তাদের সাথে, তারা তো 3 জন 3 জায়গা থেকে বিলং করে আর কি। আসলে এই বিষয়ে গতকালকে আমাদের ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বক্তব্য দিয়েছেন এবং মোটিভ সম্পর্কে বলেছেন। আসলে তারা বিভিন্ন ফ্যান্টাসির কারণে এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতির দস্যুতার সংগঠনটা ঘটেছে এবং 3 জনই জড়িত ছিল। এর বাইরে অন্য কোনো লোকের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, ব্যাংকের ভিতরে এবং ঢোকার গেটে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা কি সিসিটিভি ফুটেজটা পেয়েছেন কিনা হাতে? না, এখনো সিসিটিভি ফুটেজটা পাই নাই। সিসিটিভির ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিল যে ডাকাত দল সদস্যরা যারা দস্যুতা ঘটিয়েছে তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাই নাই। সিসি ক্যামেরা ফুটেজ এখনও পাই নাই, তবে আমরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি যাতে আমরা সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে পরবর্তী আরও আপডেট আপনাদেরকে জানাতে পারি। তাহলে সেই ডিভিআরটা যেটা বলছেন যে মানে হার্ড ডিস্ক যেটা আর কি, সেটা যদি ভেঙে ফেলে সেই অংশও পান নাই, আবার যদি পিছনে ফেলে থাকে সেটা কি সার্চ করার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ, ব্যাংকের সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে কিনা? না, এখানে ব্যাংকের কেউ জড়িত আছে এই মর্মে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাই নাই। আর সিসি ক্যামেরা ফুটেজের যে কথা বলা হচ্ছে, আমরা ওই ব্যাংক ভবনের চারপাশে আমরা তন্ন করে খুঁজেছি এবং ব্যাংক ভবনেও খুঁজেছি এবং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারাও আমাদেরকে ওই ডিভিআরটা, সিসি ক্যামেরার যে ফুটেজ যেখানে সংগ্রহ থেকে ডিভিআর, সেটা তারা আমাদেরকে দিতে পারে না বা আমরাও সেটা পাই নাই এখন পর্যন্ত। আচ্ছা, আটককৃতরা তাহলে এই বিষয়ে কিছু বলেছে যে হার্ড ডিস্ক তারা কি করেছে? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা এই বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত দেয় নাই এখন পর্যন্ত। ভাই, তারা কতদিন ধরে এই পরিকল্পনাটা করেছে, কি বলেছে যে তাদের পরিচয় কবে, কতদিন রেকি করেছে, বা ওখানে আগে কয়েকদিন গেছে, কিভাবে রেকি করেছে, এই বিষয়গুলো কি বলেছে তারা? 3 জন একে অন্যের সাথে কিভাবে পরিচিত হলো, কিভাবে? আসলে বয়সের একটা বিষয় আছে, তাদের বয়স অলমোস্ট কাছাকাছি। আপনারা জানেন যে দুজনের বয়স মাইনর এজ, তাদের বয়স 16, একজনের বয়স 22। তাদের সঙ্গে একই এলাকায় চলতে গেলে তাদের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পরে তারা প্ল্যান করে এই ডাকাতির এবং দস্যুতার সংগঠন ঘটিয়েছে। ও যেটা বললো যে কতদিন ধরে এই পরিকল্পনাটা করেছে, এই তথ্য পেয়েছেন কিনা আপনি বলেছেন? এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলে এই দস্যুতার সংগঠনটা ঘটিয়েছে। সেটা টার্গেট কি এই রূপালী ব্যাংকই ছিল? হ্যাঁ, সঠিক, এই রূপালী ব্যাংকই ছিল। তাদের পাস্ট কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে না, আমরা সিটিভি সার্চ করে দেখেছি, তাদের পাস্ট কোনো পাই নাই, মামলা আছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই এবং তারা যে খুব ভালো চরিত্র সেটাও পাই নাই। এখন এই মামলা হয়েছে, মামলা অনুযায়ী আমরা পরবর্তী আরও বিস্তারিত জিজ্ঞাসা করলে আমরা আরও ডিটেলসটা এখন মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরও আপডেট আপনাদেরকে জানাতে পারবো। 3 জনের রিমান্ডে যাবে, 3 জনকে আমরা রিমান্ড চাচ্ছি।